ফোকলার দেয়া কমিউনিটির পরেও কিন্তু টিনার এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম টিনা অন্তত ভিডিও করবে একটা, যাই হোক জানি না ও ব্যস্ত আছে কিনা বা যে কোনো কারণে, হয়তো মানুষ ব্যস্ততা থাকতেই পারে, ও তো মাঝে মাঝে ভিডিও অফ দেয়। কিন্তু সেটা হলেও এটা উচিত নয়, এটা উচিত নয় যে কালকে ওরকম একটা কমিউনিটি দিল তারপরেও। এবং আরেকটা জিনিস সবসময় জানতে হবে, ফোকলাকে কিন্তু যতই হোক, যে যেমনই হোক, হ্যাঁ আমি মানছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোকলার সাথে কথা বলেছে, টিনার সাথে সম্পর্ক থাকাকালীন, সেগুলো পরে পরে বেরিয়ে এসেছে। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য কথা বলেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু 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 ভুল তো ভুল হয়, মানুষ যদি ভুল বোঝে। দালাল কোনো দিন ভুল বুঝবে না, দালাল যেটা করে স্বার্থের জন্য করে অবভিয়াসলি। আর আমি এটাও বলছি না যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বেশিরভাগই যারা ফোকলার সাথে কথা বলেছে কন্টেন্টের জন্য, এবং তারা তো একটা সময় সব কিছুই জানতো, হিসেব মতো দেখলে বুঝতে পারা যাচ্ছে টিনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক সব কিছুই জানতো, কন্টেন্ট হিসাবে তখন তারা বিক্রি করতো। কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ফোকলাকে সবাই জুতো পেটা করছে। কেন না, ফোকলা খুব বড় বড় কথা বলছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কুত্তা বলছে। যেখানে সে নিজেই একটা কুত্তা, তাই না? যেখানে সে নিজে একটা জানোয়ার, কুত্তা, অসভ্য একটা নোংরা ছেলে, নোংরা। একে ছেলে বা পুরুষ বলতে গেলে তো ঘেন্না লাগে, বুঝতেই পারছো। কোনো বাড়িতে এরকম ধরনের পুরুষ ছেলে, দাদা, ভাই কেউ অন্তত চাইবে বলে আমার অন্তত মনে হয় না। স্বামী তো দূরের কথা, অনেক দূরের কথা, আর রইল পরে প্রেমিক। তো আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু বলার পরেও টিনার একটা ভিডিও এলো না, এটা কিন্তু মানুষের কাছে কিন্তু মানে সত্যি খুব অবাকের ব্যাপার। কারণ টিনার জীবনটাকে খুব ভালো করে জানে যে পচা শামুকে পা কেটেছে টিনা, এবং সেটা একটা বছর পুরোপুরি নষ্ট করেছে, পুরো একটা বছর। শুধু তাই না, তার সমস্ত অর্জন করা, সে নিজে ব্লগ ভিডিও দিয়ে তার অর্জন করা টাকা পয়সা সব কিছু। কারণ আজকে কিন্তু টিনা বুঝতে পেরেছে, আশা করি বোঝার দরকার, যে টাকা ছাড়া এই জীবন কিন্তু ফাঁকা। সে তুমি বাপের বাড়িতে থাকো, যেখানেই থাকো, কারণ দেখো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি বা বাইরের লোকের বাড়ি বলে বড় কথা নয়। আজকের দিনে টাকা ছাড়া সব কিছু ফাঁকা। নিজের স্বামী যে স্বামীর হাতে তুলে দেয় যে সারা জীবন থাকবে, তো সেই স্বামী যদি ভালো হয় তাহলে তোমার কপাল পড়তে গেল, আর যদি ভালো না হয়, একটা ভালো মানুষ না হয়, তাহলে কিন্তু তোমার কপাল গেল। তো সেটাও ভালো করে ভোগ করেছে। ভোগ করার পরে দ্বিতীয়বার যেভাবে ও ধাক্কাটা খেয়েছে, আশা করি ওর তো বুঝে যাওয়া দরকার। এবং এটাও আশা রাখছি যে দ্বিতীয়বার আর ও কোনোভাবে ভুল পথে পা বাড়াবে না, বা ফোকলার কোনো চালে জড়াবে না। এই যে ফোকলা কমিউনিটিটা দিল যে টিনার সাথে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে, একটা আপোষ হয়ে গেছে। দেখো প্রথমত হচ্ছে ফোকলার তো টিনার ওপর বহুত রাগ, আমি কালকেও তোমাদেরকে বলেছি ফোকলার প্রচুর রাগ, এটা কিন্তু তোমরা জানো। আর ফোকলার মতো নোংরা লোক টিনাকে নিচে নামাবার জন্য এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে মুখে ফেলে দেওয়ার জন্য টিনাকে, ও কিন্তু সব কিছু করবে, সমস্ত কিছু করতে রাজি আছে। কারণ ও কিন্তু বলেছিল বাই হুক আর বাই ক্রুক, যেভাবেই হোক না কেন ও কিন্তু টিনাকে পেয়েই ছাড়বে, বা ওকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তার মানে ও যে ফোকলা যে একটা সাইকো পাবলিক, সেটা তো আমাদের নতুন করে জানার কিছু নেই, ফুল টু সাইকো একটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই রকম ধরনের লোকের সাথে কিন্তু খুব দূরত্ব বজায় রেখে চলতে হবে। তার উপর রইল দালালের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা ফোকলার সাথে রীতিমতো টাচে, এবং দালালকে বোঝা কিন্তু ভীষণ দায়। যে দালাল কিন্তু টিনাকে হেল্প করার নাম করেও কিন্তু টাকা অফার করেছিল তার বিপদের দিনে, যখন ফোকলা সমস্ত টাকা আত্মসাৎ করেছিল, সেটাও কিন্তু দালাল রেকর্ডিং করে রেখেছিল। কেন না, পরে পাবলিককে শোনাবে বলে। তার মানে ও স্বার্থের জন্য সব কিছু করে। ও যে ফোকলার সাথে দিনের পর দিন কথা বলেছে এবং টিনাকে রীতিমতো বিক্রি করে গেছে টিনার বিপরীতে এসে, সেটাও টিনা জানে। টিনাকে এটাও মাথায় রাখতে হবে যে ফোকলার সাথে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বেশিরভাগই ফোকলার সাথে যোগাযোগ ছিল, এবং ফোকলার মতো লোক এতটা নোংরামি করতে পারে সেটা টিনার আজকে নতুন করে কিচ্ছু জানার বাকি নেই। এর পরেও যদি টিনা কোনোভাবে ভুল পথে পা বাড়ায়, তাহলে কিন্তু দেখো, তাহলে আমরাকে কি সাপোর্ট করলাম না করলাম সেটা আলাদা ব্যাপার, তাহলে কিন্তু ওর জীবনে আবার সর্বনাশ নেমে আসবে। সেটা ওকে বুঝতে হবে, সেটা ওকে বুঝতে হবে। হ্যাঁ, ভুল করতেই পারো তুমি, তুমি সেই মুহূর্তে ভুল করেছিলে, তোমার জীবনে ভুল হয়ে গেছিল, স্বাভাবিক, সেই জীবনটা স্বাভাবিক। যেখানে স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে, যেখানে স্বামী তোমাকে বিক্রি করে দিয়েছে, সেই সময় একটা মেয়ের মনের অবস্থা কী হয় সেটা আমরা জানি। তার উপর মানসিক, তারপরে তো রইল শারীরিক, সেটা তো অনেক পরের কথা। মানসিক দিক থেকে একটা মেয়ে সবসময় একটা পুরুষ চায়, যে পুরুষ তার কেয়ার করবে, কদর করবে, তাকে ভালোবাসবে, এই না তাকে চাকাছে চাঁদটা এনে দেবে, সেটা নয়। একটা ভালোবাসা, কেয়ার করা, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, এমন পুরুষ নয় যে হুট করে কিছু হলো আর তোমাকে সোশ্যাল মিডিয়া বিক্রি করে দিয়ে তোমাকে গামলা বলে সম্বোধন করবে, আর তোমাকে পাবলিকের কাছে বিক্রি করবে, তোমার চরিত্র বিক্রি করবে, তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে তোমাকে সোশ্যাল মিডিয়াতে ভরাবাজারে উলঙ্গ করে দেবে, বিবস্ত্র করবে। সেরকম স্বামী কেউ চায় না। স্বামী চায় একজন ভালো ভদ্র পুরুষ, যে কিনা একটা মেয়েকে তার যোগ্য সম্মানটুকু দেবে, তাই তো? সেটাই তো সফট কর্নার একটা মেয়েদের, সেই জায়গাটাই সফট থাকে, আর সেই জায়গাটাতেই কিন্তু
আঘাত করেছিল ফোকলা, মানে ফোকলা আঘাত মানে কি, মানে ফোকলা এসে গেড়ে বসেছিল, আর সেই ভুলটা তার হয়ে গেছে। কিন্তু তুমি যখন বুঝতে পেরেছো যে এটা হচ্ছে পচা শামুক, তুমি টকের জ্বালায় পালিয়েছে, আবার তেঁতুল তলাতে তুমি বাস করতে শুরু করেছো, সেটাকে অনেক মানুষই কিন্তু সেটাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু আবার যদি তুমি কোনোভাবে ভুল করো বা ফোকলার কোনো কথায় তুমি গলে গিয়ে, কারণ আর তো গলে যাবার কিছু নেই, তোমার অর্জিত টাকা পয়সা তোমার সব কিছু ধ্বংস করে দিয়েছে সে, তোমার কিচ্ছু নেই। আর টাকা যে এই জীবনে কি সেটা আশা করি টিনা খুব ভালো করে বুঝে গেছে, তাই তো? স্বামী শুধু বদনাম করেই তো ছাড়েনি, তোমার লিগ্যাল হাজব্যান্ড বদনাম করেই ছাড়েনি, তোমার টাকা পয়সা সব দিক থেকে তোমাকে শুষে নিয়েছে, শুষে নিয়েছে। এখনও পাবলিক বলা বলি করছে যে জমিটা কি টিনা কিনেছে নাকি টিনার মা, হ্যানা ত্যানা অনেক কিছু প্রশ্ন উঠছে। যাই হোক, সেটা পরের ব্যাপার। টিনা যখন নিজে মুখে ক্লিয়ার করেছে যে টিনা জমি কিনেছে, অবশ্যই কিনেছে, ঠিক আছে, অবশ্যই কিনেছে। এইবার রইল এইভাবে আস্তে আস্তে তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ তুমি ভালো করে বুঝে গেছো যে একটা মেয়েকে একা চলতে হবে যতদিন না পর্যন্ত তুমি তোমার জীবনে নতুন সঙ্গী খুঁজে পাচ্ছ। কারণ অবশ্যই একটা মেয়ে সারা জীবন তুমি একা হয়ে কাটিয়ে দেবে, আমি একটা মেয়ে হয়ে কখনোই চাই না। একজন কেউ কেয়ার করার মতো, ভালো রাখার মতো, খুশি রাখার মতো, তোমাকে সুখে রাখার মতো, অবশ্যই আমিও একটা মেয়ে হয়ে চাই যে তোমার জীবনে একটা ভালো পুরুষ আসুক, সুপুরুষ আসুক, যে তোমাকে সত্যিই ভালোবাসা দেবে, আগলে রাখবে, তোমাকে সম্মান দেবে, তোমার কেয়ার করবে, অবশ্যই আসুক। কিন্তু যতদিন না পর্যন্ত আসছে, তোমাকে নিজের জীবন নিজেকে এরকমভাবে চালাতে হবে। অতএব এই ধরনের কিছু শেয়াল কুকুর তোমাকে মাঝখানে আসবে। কারণ আমাদের সমাজে যে নারীরা একবার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ির সংসারের চৌকাঠ ডিঙিয়ে আসে, তাকে কিন্তু অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। কিন্তু একটা পুরুষ যদি একটা বউকে ছেড়ে দেয়, তখন বলবে, তখনও ঘুরে ফিরে ওই একই কথা, মেয়েটারই কোনো চরিত্রে দোষ ছিল, সেই জন্যই পুরুষটা ছেড়ে দিয়েছে। মানুষ কিন্তু দেখবে না যে পুরুষ নোংরা হতে পারে, শ্বশুরবাড়ি খারাপ হতে পারে, মেয়েটা অত্যাচারিত হতে পারে। সব সময় শারীরিক অত্যাচারই বড় কথা নয়, মানসিক অত্যাচার মানুষকে শেষ করে দেয়। তখন কিন্তু একটা মেয়ে জীবন ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নেয়, চারিদিকে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাকে নিজেকে বাঁচতে হবে। আর রইলে পরে কন্ট্রোভার্সি, এরকম কন্ট্রোভার্সি হবে। কন্ট্রোভার্সি প্রথমত হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে এখানে, কন্ট্রোভার্সি পাবলিক তোমাকে কন্ট্রোভার্সির কন্টেন্ট বানাবেই, কারণ সেটা তাদের কাজ। তারা যেখানেই কন্টেন্ট পাবে, আজকে তোমাকে পেয়েছে, পরশু তো অন্যকে পাবে, খাবে। কেউ ভালোবেসে কথা বলবে, কেউ তোমাকে চিড়ে খাবে। আশা করি তুমি সেটাও বুঝে গেছো। কিন্তু কোনোভাবে ফোকলার ফাঁদে যদি আবার পা দিয়েছো, তোমার জীবন তো বরবাদ। আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছোঁয়ায় যদি তুমি এসেছো, কারণ তুমি বুঝে গেছো, তুমি সবাইকে চিনে গেছো যে সবাই তোমাকে বিক্রি করতে ব্যস্ত। হ্যাঁ, সব ব্লগাররাই এখন বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ছুঁড়লে, কন্ট্রোভার্সি হলে, কন্ট্রোভার্সির অনুযায়ী একটা ভিউজ হয়, সেটা আলাদা ব্যাপার। তুমি কন্ট্রোভার্সি ছুঁড়তে পারো, কিন্তু সেই কন্ট্রোভার্সিটা নেওয়ার মতো ক্ষমতা তোমাকে থাকতে হবে। কারণ তুমি বলো যে তোমার নেওয়ার ক্ষমতা আছে, তোমার সহ্য হয়ে গেছে, কিন্তু সহ্য হতে হতে এতটাও সহ্য করে ফেলো না যেটা এই ফোকলার মতো নোংরা লোক আবার আসবে তোমাকে ছিঁড়ে খেতে, সেখানে তোমাকে চুপ করে মেনে নিতে হবে। তুমি নিজে সবার কাছে স্বীকার করেছো যে ফোকলা তোমাকে শেষ করে রেখে দিয়েছে, তোমার সব কিছু টাকা পয়সা ধ্বংস করে দিয়েছে। তাহলে আজকে সেই ফোকলার মতো একটা নোংরা লোক যে তোর ভালোবাসার সুযোগ নিয়ে তোকে একেবারে ধনে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল, তো সেই জায়গায় চরিত্র দিনের পর দিন কত নোংরা কথা বলেছে, কত নোংরা কথা সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে। সে নাকি পুরুষ, সে নাকি আবার ভালোবেসেছিল। যে পুরুষ ভালোবাসবে সে কখনো সেই মেয়েটাকে বিক্রি করবে না। একটা পতিতালয়ের পতিতার থেকেও অধম বলেছে, তার মানে বুঝতে পারছিস? আমার তো মনে হয় একজন নারী হয়ে এটার গর্জে ওঠা উচিত। কিন্তু ফোকলার দিক থেকে কি এলো যে আপোষ করে নিয়েছি। আপোষ, আমি জানি না তুই কিভাবে আপোষ করলি, জানি না। আর আমি এটাও জানি না যে নেক্সট ভিডিওতে তুই আপোষ করবি নাকি তুই গর্জে উঠবি। তবে আমি এইটুকু আশা করবো যে যদি সত্যিই তুই নারী হয়ে থাকিস এবং এই পাবলিক তোকে নিয়ে যেসব নোংরা কথাগুলো বলে যে টিনার পুরুষের দরকার হয়, আজকে এর দরকার হয়, টিনার শরীরের খুব জ্বালা, কথায় কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে তোকে আক্রমণ করে, আশা করি তুই তো নারী একজন। ভালোবেসে ভুল করা, মানুষকে বিশ্বাস করা, সেটা আলাদা জিনিস। সেটাকে পাবলিক শরীরের জ্বালা বলতে পারে, কিন্তু সেটা তোমাকে প্রমাণ করতে হবে যে না, তুমি আর 5টা মেয়ের মতো নও। হ্যাঁ, তুমি ভালোবেসেছিলে, তুমি বিশ্বাস করেছিলে, তুমি ঠকেছো, সেটা আলাদা ব্যাপার। তুমি বিশ্বাস করেছো, ঠকেছো, আইনের চোখে সেটা ভুল, অবশ্যই ভুল আইনের চোখে। কিন্তু একটা নারী হয়ে পরিস্থিতির চাপে পড়ে, পরিস্থিতির দ্বারস্থ হয়ে সেই সময় তুমি যেটা করেছো সেটাও তোমার জীবনের একটা বড় ভুল চ্যাপ্টার। কিন্তু একই ভুল তো মানুষ সবসময় করে না। অতএব এই নোংরা লোকটার মুখোশ খোলাটা দরকার, তোমার গর্জে ওঠাটাও দরকার, এবং এই লোকটাকে তোর জবাব দেওয়াটাও দরকার, তাই না? জবাব দেওয়াটাও দরকার। তো সেই ক্ষেত্রে আশা করব যে তুমি আর কোনো ভুল করবে না, আর আশা করব যে তুমি জবাবটা দেবে। এই আশাতেই কিন্তু আমরা বসে আছি, ঠিক আছে? এই আশাতেই বসে আছি। আর যদি তুমি হজম করে নিয়েছো, তাহলে বুঝবো ফোকলা যেটা বলছে সেটাই সত্যি। শুধু আমি না,
আশা করি তোমার ভিউয়ার্সরাও কিন্তু এবার বুঝবে যে সত্যি। আর এমন কি আছে, তুই তো নিজে মুখে স্বীকার করেই নিয়েছিস, তুই তো নিজের ভিডিওতেও বলেছিস যে তুই একটা ভুল করিয়েছিস, তুই করেছিস, তুই এগিয়েছিস, এবং সন্তানকে তুই পাবার জন্য এত লড়াই করলি, সেই লড়াইটাতেও তোকে কম্প্রোমাইজ করতে হয়েছে শুধুমাত্র এই ফোকলার চ্যাপ্টারটার জন্য, এই জীবনের বড় ভুলটার জন্য। তাহলে আর তো কোনো এর থেকে বড় কালো মেল বা এর থেকে বড় কোনো কিছু তো হতে পারে না। তাহলে তারপরেও তো তুই যদি চুপ করে থাকিস, তাহলে জানতে হবে যে কিছু তো গণ্ডগোল আছে, এবং আশা করি তোমার ভিউয়ার্সরাও সেটা তখন বুঝে যাবে। আশা করি এই যেখান থেকে তুই ইনকাম করছিস, যে ভিউয়ারগুলো তোর মুখের দিকে তাকিয়ে আছে, এত লড়াই করছে, প্রত্যেক মুহূর্তে ভিউয়ারগুলো তোর কমেন্ট সেকশানে সেই সমস্ত মানুষদের থেকে তোকে রক্ষা করে, যুদ্ধ করে কমেন্টের মাধ্যমে। তারা তো ভিডিও করতে পারে না, তারা যুদ্ধ করে কমেন্টের মাধ্যমে। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে তোর পরিস্থিতির দায় অনুযায়ী তোকে সাপোর্ট করে, সেই পরিস্থিতির শিকার। এবং আমাদের মতো আমি অন্তত স্বীকার করি যে হ্যাঁ, একটা মেয়ে পরিস্থিতি হতে পারে, কারণ যার জীবনে ঘটে সে ছাড়া এই জিনিসগুলো কেউ বুঝতে পারবে না। আজকে কত মানুষ আক্রমণ করে যে তোর শরীরের খিদে, শরীরের জ্বালা। তাহলে তুই এই জায়গাটা, যারা মানুষ বলে যে তুই শরীরের জ্বালা, এটা কিন্তু মানুষ একদম স্ট্যাম্প মেরে দেবে এই কথাটাতে, যদি ফোকলার কথায় তুই গর্জে না উঠিস, এবং তুই যদি ফোকলার তোর জবাব না দিস, ফোকলার মুখে যদি তুই ভিডিওর মাধ্যমে জুতোর বাড়ি না মারিস। কারণ একটা মেয়ের সম্মান অনেক তো সম্মান নিয়ে খেলা খেললো, প্রচুর ভিউয়ার্সরা, প্রচুর হেটার্সরা খেলেছে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খেলেছে। ফোকলার কথা তো বাদই দিলাম, তোকে তো নিলাম করে দিয়েছে ভরা বাজারে। আর তোর লিগ্যাল হাজব্যান্ডের কথা তো বাদই দে, শ্বশুরবাড়ির কথা তো বাদই দে। আমার মনে হয় নারী হয়ে যখন জন্মগ্রহণ করেছিস, মুখ খোল, জবাব দিতে শেখ। যতক্ষণ না জবাব দিবি ততক্ষণ পর্যন্ত নিজেকে দাঁড় করাতে পারবি না, ঠিক আছে? পাবলিকের কাছে অনেক সময় প্রমাণ করাটাও দরকার। ঠিক যেমন তুই বাচ্চার বাবার মুখের ওপর উত্তর দিয়ে বলিস না, সেদিন বললি যে না, মাঝে মাঝে উত্তর দেওয়াটা দরকার, আমাকে বিক্রি করে খাচ্ছে। এক্স্যাক্টলি, তুই ভোগ্য পণ্য নোস, তুই বস্তু নোস, তোকে ইউজ করে ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। আমি কালকেও বলেছি, আজকে আমি ভেবেছিলাম যে তুই ভিডিও দিবি এবং রীতিমতো মুখে জুতোর বাড়ি মারবি ফোকলার মতো নোংরা লোকের, বৌদিবাজ, ফেরেববাজ, থার্ড গ্রেডেড জানোয়ার একটা, মেয়ে ভাগানো, লোকের বউ ভাগানো লোকটার মুখের ওপর জুতোর বাড়ি মারবি, তুই ঝাঁটার বাড়ি মারবি। থাক, কালকে দিনটাও ওয়েট করবো, দেখবো তোর কি ভিডিও আছে, তুই কি উত্তর দিস। প্রচুর ভিউয়ার্সও কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে থাকবে। আশা করি এই ভিউয়ার্সদের তোকে যারা ভালোবাসে সেই মানুষগুলোর মুখে অন্তত চুনকালি মাখতে দিবি না, মানে মাখাবি না তুই। কারণ প্রচুর মানুষ কিন্তু এই কথাই তোকে বলছে, দেখছি মানুষের ভিডিও, কমেন্ট সেকশন সবই কিন্তু এটাই বলছে যে ফোকলার সাথে হয়তো তোর এখনও কোনো সম্পর্ক আছে। যাক, বাকিটা তোর ব্যাপার, তুই কি করবি, তুই কি বলবি, তোর ব্যাপার। কন্ট্রোভার্সি ভালো, ছুড়ে দেওয়া ভালো, সহ্য করে নেওয়া ভালো, বা কন্ট্রোভার্সি করছে বা আমাকে নিয়ে চলছে, সহ্য করা ভালো, কিন্তু সহ্যের একটা সীমা থাকে। সহ্য কন্ট্রোভার্সি করবি বলে দিনের পর দিন গায়ে কর্দমাক্ত হয়ে বসে থাকবি, কারণ তোরও তো একটা ভবিষ্যৎ বলে আছে। আমি একজন বাইরের মেয়ে হয়ে চাই যে তোর জীবনে একটা ভালো মানুষ আসুক। কতদিন আর এই নোংরা কাদা গায়ে মেখে বসে থাকবি? লোকে মাখিয়ে দিচ্ছে, চুপচাপ মেখে বসে আছিস না? এবার ধুতে শেখ, মুছতে শেখ। হ্যাঁ, একটা সাপও তো না কামড়ালে সেও ফোঁস করে, বলাই আছে যে ফোঁস তুমি না কামড়াও, তুমি অন্তত ফোঁস করো নিজেকে বাঁচার জন্য। তো সে ফোঁসটা করতে শেখ। নারী হয়ে জন্মে তাহলে কি করলি? ফোঁস করতে শেখ, তাই না? না হলে সবাই তো গিভ অ্যান্ড টেক করে দিয়ে চলে যাবে, সরি, ইউজ অ্যান্ড থ্রো করে চলে যাবে, সরি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।